তো দেখো এই প্রশ্নটা হচ্ছে চারটি অ্যাডার দিয়ে হচ্ছে কয়টি প্যারাল বাইনারি অ্যাডার সবচেয়ে বড় যে দশমিক সংখ্যা যোগ করতে পারে তা হলো, মানে এখানে হচ্ছে সবগুলো দশমিক সংখ্যা দেওয়া আছে 8, 16, 12, 15। বলছে এই দশমিক সংখ্যার মধ্যে কোন বড় সংখ্যা, সবগুলোই তো দশমিক সংখ্যা, বলছে এগুলোর মধ্যে সবচেয়ে কোনটা হচ্ছে বড় সংখ্যা এই চারটা বাইনারি অ্যাডার দিয়া, এই প্যারাল বাইনারি অ্যাডার দিয়া মানে যোগ করতে পারবে। তা আমরা যদি হচ্ছে নর্মালি 8-এর বাইনারি হচ্ছে 8-এর বাইনারি, এখানে অ্যাডার তো হচ্ছে দশমিক সংখ্যা গুনতে পারবে না, বাইনারি বানাইতে হবে। তো আমরা 8-এর যদি হচ্ছে আমরা একটু বড় বানাই যাতে হচ্ছে তোমাদের দেখতে সুবিধা। তো 8-এর দেখো আমরা যদি 8-এর বাইনারি বা 8-এর বাইনারি আমরা জানি হচ্ছে 1 0 0। তারপর হচ্ছে কাছে কত 16, 16-র বাইনারি হচ্ছে মেবি হচ্ছে 1 0 0 0 0। তারপর হচ্ছে 12-র বাইনারি হচ্ছে 1 1 0 0। আর 15-র বাইনারি হচ্ছে 1 1 1 1। তো এই দশমিক সংখ্যা বাইনারি গুলো এগুলা তুমি চেক করে দেখতে পারো, আমি দেখলাম এখানে দেখানো তো আয় নেই কম্পিউটারে। যাই হোক, বলছে চারটা বাইনারি অ্যাডার, চারটা বাইনারি একটা মানে একটা বাইনারি অ্যাডার হচ্ছে চারটা বাইনারি, আমরা অ্যাডারে জানি হচ্ছে আমরা অ্যাডার গুলো হচ্ছে যেমন প্যারালাল যে অ্যাডার গুলো আছে পাশাপাশি যুক্ত থাকে। তো এইখানে দেখা হচ্ছে চারটা বাইনারি অ্যাডার বলছে মানে চারটা মানে বিট সে যোগ করতে পারবে একটাতে। তো চারটা বিট আছে আমার 8-এ, 12-তে আছে এবং 15-তে আছে। এই তিন জায়গায় হচ্ছে আমার চারটা করে বিট আছে, কিন্তু 16-তে হচ্ছে আমার কয়টা আছে, 5টা বিট আছে। তাকে আমার একা আগেই বাদ দিতে হবে, কারণ এই 5টা বিট আছে। সর্বোচ্চ সংখ্যা এই মানে সব বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা যোগ করতে পারবে সেটা হচ্ছে এখানকার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 16, কিন্তু এর বিট হচ্ছে 5টা আর সবগুলোর বিট হচ্ছে কয়টা, 4টে। এই 4টা বিট আলার মধ্যে 15 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তার মানে 16কে আমরা আগে আউট করব, কারণ হচ্ছে এর 5টা বিট যোগ করতে গেলে 5টা বাইনারি লাগবে। তাহলে একে আমরা আগে আউট করবো, তার মানে 4টা বিট যোগ করতে পারবে তিনটাতে 4টা করে বিট আছে, কিন্তু 15 হচ্ছে 8 8 12 15, এর মধ্যে হচ্ছে 15 সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখানকার অ্যান্সারটা 15 হবে। আমি একটু যদি দেখাই যে আমরা যাদের মনে নাই, আমি একটু আমরা যেখানে বাইনারি ডাটা একটু দেখি যে আমরা একটা চারটা বাইনারি ডাটা এরকম একটা আমরা জানি মোটামুটি আর্ট করি চেষ্টা করি। তাহলে একটা গেল, এই একটা চারটা বাইনারি ডাটা বলছি, তাহলে চারটা আমরা এইভাবে নর্মালি লিখি। তারপরে আমরা এখানে যদি আমরা জানি যে বাইনারি ডাটা আমরা উপরে দুইটা এভাবে লাইন দিতে হয়, এখানে লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম। এই লাইনটা এখানে দিতে হবে, তোমরা জানো। এখানে একটা লাইন দিতে হবে, এখানে একটা লাইন দিতে হবে, এগুলা একটা তীর চিহ্ন দিতে হবে, জানবে তাই এগুলা যে ফ্লো কোন পাশে আসতেছে। তাহলে আমার এইখানে হচ্ছে এইখান থেকে আমার একটা সাম বের হবে, এখানে একটা সাম বের হবে, এখানে একটা সাম বের হবে, এখানে একটা সাম বের হবে, লাস্টে এখানে একটা কি হবে, ক্যারি বের হবে। তা প্রথমটা কিন্তু আমার হাফ, প্রথমটা হচ্ছে হাফ, এটা দুইটা ইনপুট, এই উপরের দুইটা কিন্তু ইনপুট, এই বাকি দুইটা আউটপুট, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। কিন্তু এই হাফ এটার এটা কিন্তু পরেরটা কিন্তু ফুল অ্যাডার, আমরা জানি এটা যদি ফুল অ্যাডার দিয়ে করতেছে আমরা এখানে দিয়ে একটা কি করতে হবে, গ্রাউন্ড লাগাই দিতে হবে জিরোর জন্য। যাই হোক, সেই ব্যাপারে আমি যেতেছি না। তাহলে এখানে বলছে যে চারটা বীজ যোগ করতে, দেখো এই এই যে চারটা বাইনারি ডাটা দেখো কয়টা বীজ যোগ করতে পারে। এখানে তুমি আমরা যদি এখানে মানগুলো বসাই, যেমন হচ্ছে ওখানে 5টা যদি বসাইতে চাই তাহলে এখানে একটা বসবে, এখানে তো সংখ্যা নাই, এখানে একটা মনে মনে জিরো ধরতে হবে, যোগের ক্ষেত্রে যেহেতু সংখ্যা নাই তাই এখানে একটা, তাহলে বাকি এখানে তো আছে জিরো, মানে 1 0 0 0, তাহলে এখানে একটা নর্মালি জিরো, তাহলে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো। ওইখানে তো 5টা জিরো আছে, একটা দুইটা তিনটা চারটা, আর একটা পাঁচটা দেওয়ার তো জায়গা নেই, তার মানে এই চারটা বাইনারি, এই প্যারালাল বাইনারি ডাটাতে আমরা এই পাঁচ মানে 5 বিটের কোন সংখ্যা এখানে যোগ করতে পারবো না, শুধু 4 বিটের সংখ্যা আমরা এখানে যোগ করতে পারবো। যেহেতু 4 বিটের সংখ্যা আমরা যোগ করতে পারবো, তাহলে হচ্ছে আমরা যদি 4 বিটেরটা বসাই,
তো দেখো এখানে 4 বিট এটা বসালে কিন্তু সুন্দর আমার জায়গা হয়ে যাবে, মানে 4টা বিট। যদিও এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা আমরা 0 ধরে দিয়েছি, কারণ হচ্ছে যোগের ক্ষেত্রে ওই সংখ্যাটা যেহেতু এখানে নাই, মানে এর মান শুধু একটা, আমরা দুইটা সাধারণত দুইটা সংখ্যা যোগ করছি, যেহেতু একটা সংখ্যার কথা এখানে বলছে, এই জন্য আমরা শুধু একটা সংখ্যায় লিখতেছি, কারণ একটা সংখ্যা যোগ করা যায় না, ওর সাথে 0 যোগ করে 15 এর সাথে আমি তো অন্য কোনো সংখ্যা এখানে বলে নাই, বলছে কয়টা ওর সাথে কোন সংখ্যাটা যোগ করা যাবে। তো আমরা যদি 15 এর জন্য লিখি, তাহলে দেখো এখানে 1 দিলাম, এখানে যে কোনো একটা সংখ্যা থাকতো, মানে দুইটা সংখ্যা যোগ করলে 15 মনে করো, 15 এর সাথে 14 যোগ করলাম এরকম। তো যেহেতু সংখ্যাটা নেই, মনে মনে আমরা 0 ধরলাম, তাহলে এইখানে কত হবে, 4টি 1 আছে, তাহলে এখানেও একটা 1, এটা এটা 0 ধরলাম, আমরা ধরে নিলাম এটা 0, এটা 1 0। দেখো যোগ করে কিন্তু সুন্দর সে ফলাফল বের করে দেবে। এখানে 0 আর 1 যোগ করে কত বের করবে, 1 বের করবে। বাক্সে আমার ক্যারি থাকে, ক্যারি থাকবে না, ক্যারি থাকবে 0। তাহলে 0 আর 1 মিলে আবার কি যোগ করবে, আবার 1 বের করবে, ক্যারি তো 0। আর 0 আর 1 মিলে আবার কি করবে, 1 বের করবে, ক্যারি তো হচ্ছে 0। আবার এই 0 0 যোগ করে কি বের করবে, 1 বের করবে, ক্যারি তো নাই। তার মানে দেখো আমার 1 1 1, কারণ আমি ওর সাথে কোনো অন্য কোনো সংখ্যা যোগ করি না, এই জন্য যেটা ইনপুট দিয়েছি সেটাই আমরা আউটপুট পাচ্ছি। এখানে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা 0 ধরে নিলাম, কারণ আমরা জানি যে অ্যাডারের, হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকে, আর ফুল অ্যাডার হচ্ছে 3টে ইনপুট থাকে। এখানে তো 3টা হয়ে গেছে, এই যে এটা। আর এটা তো আমরা যদি ফুল অ্যাডার ধরি, তাহলে এখানে তো মনে মনে গ্রাউন্ড করছি, মানে 0। আমরা এটা কিন্তু কেটেও দিতে পারি, আমরা চাইলে এখানে যে আমি বিষয়টা দেখানোর জন্য বললাম যে এখানে ওরা ফুল অ্যাডার না হাফ অ্যাডার বলছে, স্পেসিফিক কিছু বলে নাই, তার মানে আমরা এটা হাফ অ্যাডার ইউজ করতে পারি। আর ফুল অ্যাডার হইলেও অ্যান্সার সেম হইতো, কোনো সমস্যা নেই। তা এই হচ্ছে ফ্যাক্টর, এই জন্য হচ্ছে অ্যান্সার এটা 15 হবে। 12 হইলো না কি জন্য, কারণ 12 হইলেও দেওয়া যায়, তো এখানে সমস্যা নাই কোনো, কারণ 12 হইলে কি হইতো, 1 1 হইতো, এখানে কত হইতো, এখানে একটা এই ওয়ানটা কাটে এখন 0 হইতো। তাইলে আমরা এখানে নরমালি কি দিতাম, এখানে একটা 0 দিতাম, এখানে একটা 0 দিতাম, তাইলে আমার এখানে ফলাফলটা এখানে 0 আসতো, এখানেও 1 1 0 0, তাইলে 1 1 1 বসলো, এখানে আবার উল্টা আসবে। ও তাহলে তো এটা প্রথমে, সরি, এখানে তাহলে তো এই 0টা হবে না, মানে 0 আর সামনে আসে না, যে তাহলে এখানেও এই 0টা আগে হবে, তাহলে এখানেও 0, এখানেও 0, তাহলে এইখানে কত হবে, এইখানে 1। 12 যে 1 1 0, এই যে আমরা এখানে বের করে রাখছি, এই যে 12 এর জন্য 1 1 0, তার মানে প্রথমে 0 গুলা বসবে, তারপরে পরবর্তীতে এসে 1, তাহলে এখানে একটা 1 হইতো, আর এই 0টা কাইটা এখানে 1 হইতো, তাই তো না, বলে এইরকম একটা আসতো সেখানে, তাহলে 1। তাহলে এটা কি হইতো, 0 0 যোগ করে কি হইতো, 0 0 যোগ করে হচ্ছে এইখানে দেখো 0 হইতো, এইখানেও কি হইতো, 0 হইতো, কিন্তু এখানে যায় কি হইতো, এই দুইটায় যায় কিন্তু 1 হয়ে যাইতো, কারণ এটা মিশাই, এইখানে দেখো আইসা কি হইতো, এইখানে এখানে অ্যান্সার 1 হইতো, এখানে 1 হইতো, তাহলে 1 যা দিছি তাই ইনপুট, আউটপুট ইনপুট যা দিছি আউটপুট তাই দিছি, কারণ ওর সাথে আমরা নতুন কোনো সংখ্যা যোগ করি নাই। যোগের ক্ষেত্রে ওর সাথে আমরা কোনো অন্য নিচে 0 0 যোগ করি সংখ্যা মিলানোর জন্য, আমরা যেটা ইনপুট দেবো সেটাই আউটপুট পাবো। এখানে শুধু বলছিল যে সবচেয়ে এই অ্যাডার দিয়ে দিয়ে এই 4টা, আমি যদি হচ্ছে এই 4টি অ্যাডার দিয়ে একটি প্যারালাল বাইনারি অ্যাডারের সবচেয়ে বড় যে দশমিক সংখ্যাটা যোগ করতে পারবে, মানে এখানে এই এই শুধু 16 বাদে সবগুলোকেই সে মানে এই অ্যাডারে যোগ করতে পারবে সে, কারণ 4টে বাইনারি অ্যাডার, মানে 4টে যদি অ্যাডার থাকে এই প্যারালাল অ্যাডারে, তাহলে সে এই সবগুলোর মধ্যে শুধু 16কে রেখে আর বাকিগুলোকে যোগ করতে পারবে। কিন্তু বলছে আবার সবচেয়ে বড় সংখ্যা, মানে 8ও যোগ করতে পারবে, 12 যোগ করতে পারবে, 15 যোগ করতে পারবে, কিন্তু তোমাকে স্পেসিফিক বইলা দিছি সবচেয়ে বড় কোনটা, তাহলে 8 12 15 এর মধ্যে সবচেয়ে 15 বড়, এরকম অ্যান্সার। যদি হচ্ছে এখানে 14 থাকতো তাহলে 14 অ্যান্সার হইতো, যদি 13 থাকতো 13 অ্যান্সার হইতো, আর যদি হচ্ছে এখানে 8 11 12 থাকতো তাহলে কিন্তু 12 অ্যান্সার হইতো। কিন্তু এখানে যদি 7 থাকতো, 8 এর জায়গায় 7 থাকতো, সেক্ষেত্রে এখানে কাউন্টেবল হইতো না, কারণ এখানে তো 4টা বিট তার নাই, 3টা বিট, তাহলে সে তখন এখানে বাদ করতো। মানে এখানে বলছে, আর যদি এখানে বলতো এই 5টি অ্যাডার দিয়ে একটি প্যারালাল বাইনারি অ্যাডার সবচেয়ে বড় যে সংখ্যাটি যোগ করতে, তাহলে তখন অ্যান্সার কি হতো, তখন অ্যান্সার কিন্তু 16 হয়ে যেত, কারণ তখন তো আমার 5টা বিট হয়ে যেত, 5টা বিটের জন্য আমার 5টা বাইনারি অ্যাডার, এখানে তাহলে আরেকটা, এখানে দেখো তোমার এখানে আরেকটা অ্যাডার আমার যোগ করা লাগতো, তাহলে এখানে দেখো এই অ্যাডার দিয়ে হইতো না, তাহলে কত, আরেকটা অ্যাডার এখানে বাড়তো, তাহলে আরেকটা অ্যাডার হইতো, মানে আরেকটা বিট বাড়তো, 5টা হইতো, এখন তো 4টা বিট নিয়ে আমরা কাজ করতেছি। তো এই হচ্ছে মেইনলি ফ্যাক্টর।